কাঁদিতে কাঁদিতে কহে কি কহব মা, কাঁদিতে কহে কি কহব মা, কাঁদিতে কাঁদিতে কহে কি কহব মা। নিশীতে দেখিলাম স্বপন অতি অমঙ্গল, নিশীতে দেখিলাম অতি অমঙ্গল, নিশীতে দেখিলাম স্বপন অতি অমঙ্গল। পতি মোর পতিত কালো কবল, পতি মোর পতিত কালো কবল, পতি মোর পতিত কালো কবল। আমি শেষ নিশীতে স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখলাম, শেষ নিশীতে স্বপ্ন দেখলাম। পতি আমার মৃত্যু মুখে শেষ নিশীতে স্বপ্ন দেখলাম, পতি আমার মৃত্যু মুখে শেষ নিশীতে স্বপ্ন দেখলাম। পতি আমার মৃত্যু মুখে শেষ নিশীতে স্বপ্ন দেখলাম। মা আমি স্বপ্ন দেখেছি যে আমার পতি মৃত্যু মুখে। যখনই রাধারানী জটিলাকে গিয়ে এই কথা বললেন, শুনিয়া জটিলা ভীতা সচল নয়ন পুনরায় বিনোদিনী কহিছে বচন। রাধারানী বলছে, মা তুমি কেঁদো না মা, আমি আরো একটি স্বপ্ন দেখেছি। আমি আবার কি দেখলাম জানো? স্বপনেই সূর্য পুজি আশীর্বাদ বলে, সূর্য পুজি আশীর্বাদ বলে, সূর্য পুজি আশীর্বাদ বলে। আমার প্রতি মুক্তি কইন মই কালো কবলে, কালো কবলে, প্রতিমুক্তি কইন মই কালো কবলে। আমার মরা পতি প্রাণ পেয়েছে, মরা পতি প্রাণ পেয়েছে, মরা পতি প্রাণ পেয়েছে। ওই সূর্যদেবের আশীর্বাদে মরা পতি প্রাণ পেয়েছে, সূর্যদেবের আশীর্বাদে মরা পতি প্রাণ পেয়েছে, সূর্যদেবের আশীর্বাদে মরা পতি প্রাণ পেয়েছে। আমার মরা পতি প্রাণ পেয়েছে, হরি বল হরি বল। আশীর্বাদে মরা পতি প্রাণ পেয়েছে, সূর্যদেবের আশীর্বাদে মরা পতি প্রাণ পেয়েছে। মরা পতিত কালো কবলে, মরা পতিত কালো কবলে। জয় রাধে। যারা সূর্য পূজা করবেন তারা এখনই তাড়াতাড়ি আসরে চলে আসুন। জয় রাধে। এবার জটিলার কাছে গিয়ে বলতে লাগলেন, মা আমি আরো একটি স্বপ্ন দেখেছি, সূর্যদেবের আশীর্বাদে আমার মরা পতি প্রাণ ফিরে পেয়েছে। তাই বলি কি মা, অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায়, অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায়, অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায়। জটিলা হয়ে যাও বিলম্বে কাজ নাই, জটিলা হয়ে যাও বিলম্বে কাজ নাই, জটিলা হয়ে যাও বিলম্বে কাজ নাই। তুমি আর বিলম্ব করো না রায়, আর বিলম্ব করো না রায়। সূর্য পূজায় যাত্রা করো আর বিলম্ব করো না রায়, সূর্য পূজায় যাত্রা তুমি বদন ভরে হরি বলো, হরি বল হরি বল। করো, বদন ভরে হরি বলো। সূর্য পূজায় যাত্রা করো, বদন ভরে হরি বলো। বিলম্বে কাজ নাই, জটিলা হয়ে যাও বিলম্বে কাজ নাই। এবার জটিলা অনুমতি দিয়ে দিল। এবার জটিলার অনুমতি পেয়ে সকলে মিলে সূর্য পূজায় যাওয়ার জন্য উলুধ্বনি জয়ধ্বনি করতে লাগলেন। জয় রাধে। আপনারা সকলে সূর্যদেবের উলুধ্বনি জয়ধ্বনি করবেন। সূর্যপ্রীতে হরি ধ্বনি হরি বল হরি। সূর্য দেবতাই কি, সূর্য দেবতাই কি, সূর্য দেবতাই কি, ভক্তবৃন্দ কি, সূর্য পূজার সখীরা কি, রাধারানী কি। জয় রাধে। এমনি করে আজকে সখীগণ উলুধ্বনি জয়ধ্বনি করে যখনই ঘর থেকে বের হতে গেল, অমনি পাশের বাড়িতেই ছিল কুটিলা। এবার কুটিলা এসে উপস্থিত হলেন। কুটিলা এসে বলতে লাগলেন, কয় কুটিলা সব জটিলা কুল খাগাড়ি যত, কয় কুটিলে সব জটিলে কুল খাগাড়ি যত, কুল খাগাড়ি যত। দাদার কুলে কালি দে দে
সবাই হলি রত। আমার দাদার কুলে কালি দিতে সবাই হলে রত। দাদার কুলে কালি দিতে সবাই হইলি রত। আমিও তোদের শনে যাইব বনে, দেখব তোদের কাজ। তোদের শনে যাইব বনে, দেখব সকল কাজ। তোদের শনে যাইব বনে, দেখব তোদের কাজ। ওরে মনোহরা দেয় সত্যরালি পূজারি সাজ। মনোহরা দেয় সত্যরালি পূজারি সাজ। মনোহরা দেয় সত্যরালি পূজারি সাজ। কুটিলা রাধার সঙ্গে চলে, রাধার সঙ্গে চলে, রাধার সঙ্গে চলে। না জানি কোন ভাগ্য ফলে কুটিলা রাধার সঙ্গে চলে। কোন ভাগ্য ফলে কুটিলা রাধার সঙ্গে চলে। না জানি কোন ভাগ্য ফলে কুটিলা রাধার সঙ্গে চলে। জানি কোন ভাগ্য ফলে ওরে কুটিলা রাধার সঙ্গে চলে। হরি বল হরি বল। ভাগ্য ফলে কুটিলা রাধার সঙ্গে চলে। না জানি কোন ভাগ্য ফলে রাধার সঙ্গে চলে। লয়ে পূজার সাজ, রাধার সত্যনারায়ণ পূজার সাজ। এবার কুটিলা রাধারানীর সঙ্গে চলছে। রাধারানী মনে মনে ভাবছে, যদি কুটিলার সঙ্গে যায় তাহলে তার গোবিন্দ দর্শন হবে না। তাই ভেবে রাধারানী মনে মনে গোবিন্দ চরণে আত্মনিবেদন করলেন। সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দুমুখী বের হলো রে বিবাদিনী ননদিনীর সঙ্গে। রাধারানী বলতে লাগলেন মনে মনে, গোবিন্দ তুমি যা করো হে। এমনি করে যখনই গোবিন্দের চরণে আত্মনিবেদন হলো, অমনি কালকুটিলা পলায়ে গেল। পলায়ে গেল কালকুটিলা, পলায়ে গেল গোবিন্দ সেবার সুযোগ হলো, কালকুটিলা পলায়ে গেল। গোবিন্দ সেবার সুযোগ হলো, কালকুটিলা পলায়ে গেল। গোবিন্দ সেবার সুযোগ হরে বদন ভরে হরি বলো, হরি বল হরি বল। হলো, হরি বলো। কালকুটিলা পলায়ে গেল, হরে হরি বলো। রাধে এবার কুটিলা পালিয়ে গেল। যখনই পালিয়ে গেল, রাধারানী সখীগণকে নিয়ে এসে উপস্থিত হলেন রাধা কুণ্ড তীরে। এবার রাধা কুণ্ড তীরে রাধা গোবিন্দ দুজন দুজনকে দেখছে। রাধারানী দেখছে গোবিন্দকে, গোবিন্দ দেখছেন রাধারানীকে। এবার দুহু মুখ হেরোইতে দুহু ভেল ধন্দ। মুখ হারাইতে দুহু ভেল ধন্দ। ওরে রাই কহে তমাল শ্যাম কহে চন্দ। রাই কহে তমাল শ্যাম কহে চন্দ। প্রতি তমাল মূলে শ্যারূপ দেখি। শ্যামরূপ দেখি, তমাল মূলে শ্যামরূপ দেখি। আমি কোন শ্যামকে ধরব সখী, তমাল মূলে শ্যামরূপ দেখি। শ্যামকে ধরব সখী, তমাল মূলে শ্যামরূপ দেখি। কোন শ্যামকে ধরব সখী, তমাল মূলে শ্যামরূপ দেখি। রাধারানী বলছে, সখী আমি প্রতি তমাল মূলে শ্যামরূপ দেখতে পাচ্ছি, কোন শ্যামকে ধরবো? আর সখীগণ যখনই রাধারানী এই কথা বলছে, গোবিন্দ বলতে লাগলেন, শোনো রাধে, আমিও দেখতে পাচ্ছি দিনের বেলা চাঁদের উদয়। চাঁদের উদয়, দিনের বেলা চাঁদের উদয়। প্রতি ব্রজবালা চাঁদের মালা, দিনের বেলা চাঁদের উদয়। বলো চাঁদের মেলা, দিনের বেলায় চাঁদের উদয়। বলো চাঁদের মালা, দিনের বেলা চাঁদের এবার উদয়। রাধা কুণ্ড তীরে রাধা গোবিন্দ দুহু প্রেম গুরু ভেল শিষ্য তনু মন, শিখাই দোহারি নিত্য অতি অনুপম। রাধার গুরু কৃষ্ণ এবং কৃষ্ণের গুরু রাধা, আর দুজনের গুরু হলো প্রেম। এবার প্রেম গুরু হয়ে রাধা কুণ্ড তীরে রাধা গোবিন্দকে এবারে নাচাইতে লাগিল। হরি বল হরি বল। নাচাইতে লাগিল, নাচাইতে লাগিল। প্রেম গুরু হয়ে নাচাইতে লাগিল। গুরু হয়ে নাচাইতে লাগিল। প্রেম গুরু হয়ে নাচাইতে লাগিল। প্রেম গুরু হয়ে নাচাইতে লাগিল। নাচতে নাচতে আনন্দ যখন গভীরে, অমনি রাধা কুণ্ড তীরে আজ রাধা গোবিন্দের
মিলন হলো মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো ওরে বদন ভরে হরি বলো রাধা গোবিন্দের মিলন হলো বদন ভরে হরি বলো রাধা গোবিন্দের মিলন হলো বদন ভরে হরি হরি বলো রাধা গোবিন্দের মিলন হলো রাধে এবার রাধা কুণ্ড তীরে রাধা গোবিন্দের মিলন হলো মিলনান্তে সখীগণ রাধা গোবিন্দকে ঝুলাবে বলে একটি ঝুলনা তৈরি করলেন সখীরা তো নেই কেউ সখীরা যদি থাকেন সূর্য পূজা নৃত্য করার মতো মনোভাব যদি থাকে তাহলে অনুগ্রহপূর্বক আপনি মঞ্চে আসেন হরে কৃষ্ণ জয় রাধে এবার রাধা কুণ্ড তীরে রাধা গোবিন্দকে ঝুলাবে বলে একটু ঝুলনা তৈরি করলেন কেমন করে ঝুলনা তৈরি করলো একটি বিচিত্র ঝুলনা করিল রচনা বিচিত্র ঝুলনা করিল সুখদ কদম্ব মূলে সুখদ কদম্ব মূলে ঝুলনা সাজাইল ঝুলনা সাজাইল রাধা গোবিন্দ ঝুলাবে বলে ঝুলনা সাজাইল রাধা গোবিন্দ ঝুলাবে বলে ঝুলনা সাজাইল ঝুলনাও করি নাগর নাগরী ঝুলনার উপরি নাগর নাগরী আসিয়া বসিল রঙ্গে আসিয়া বসিল রঙ্গে সহচরীগণ ঝুলাই দিগ সহচরীগণ ঝুলাই দিব গদ গদ ভরি রঙ্গে কত কত ভরি রঙ্গে ঝুলনার ঝুঁকে রাধিকা চমকে ঝুলনার ঝুঁকে রাধিকা চমকে তা দেখি নাগর ডরে তা দেখি না করে ডরে হাসিয়া হাসিয়া বাহু পসারিয়া হাসিয়া হাসিয়া বাহু বসারিয়া রাইকে করল করে রাইকে করল কোলে রাইকে করল করে রাইকে করল কোলে ওরে রাই ধনে তুমি ভয় পেও না রাই ধনে তুমি ভয় পেও না আমি যাকে ধরি সে পড়ে না রাই ধনে তুমি ভয় পেও না যাকে ধরি সে পড়ে না রাই ধরি তুমি ভয় পেও না জয় রাধে সখীগণ রাধা গোবিন্দকে ঝুলাচ্ছিল ঝুলনার ঝুঁকে রাধারানী চমকে চমকে উঠছে তাই দেখে রাধারানীকে গোবিন্দ জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন রাধে তুমি ভয় পেও না আমি যাকে ধরি তার আর পড়ার ভয় থাকে না এই কথা বলে যখনই বলল গোবিন্দ অমনি সখীগণ রাধা গোবিন্দকে আরো দ্বিগুণ ভাবে ঝুলাইল রে হরি বল হরি বল ভাবে ঝুলাইল রে ঝুলাইল রে আর মিলন দেখবে বলে দ্বিগুণ ভাবে ঝুলাইল রে আর মিলন দেখিবে বলে দ্বিগুণ ভাবে ঝুলাইল রে গার্হ মিলন দেখবে বলে দ্বিগুণ ভাবে ঝুলাইল রে আর মিলন দেখিবে ওরে একাঙ্গেতে শ্রী গৌরাঙ্গ হরি বল হরি বল বলে শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ রাইকে করল করে জয় রাধে এবার জয় রাধে এবার রাধা কুণ্ড তীরে রাধা গোবিন্দ যখনই ঝুলন হলো মায়েরা একটু চেপে বসুন পিছনের দিকে নাইলে ওইদিকে